আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক সময় আশ্চর্য হয়ে যাই যে আসলে আমার গোপন কথাগুলো অন্যজন জানলো কিভাবে, বা আমার বাড়িতে কি কি সমস্যা হয় সে হুজুর জানলো কিভাবে, সে মুতাব্বির জানলো কিভাবে, সে ত্রান্তিক জানলো কিভাবে। বা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমার জীবনে ঘটে যাওয়া অতীতের ঘটনাগুলো, যে ঘটনাগুলো আমি ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ জানে না। আসলে এই হুজুর, এই ত্রান্ত্রিক, এই মুতাব্বির কিভাবে জানলো, তিনি কি আসলে সবকিছু জানে? আমরা এই বিষয়গুলো জানার পরে আশ্চর্য হয়ে যাই যে আসলে এটা কিভাবে সম্ভব, আসলে ইনি কিভাবে সেই বিষয়গুলো বলতে পারলো। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আসলে এই তথ্যগুলো সে হুজুর, মুদাব্বির বা তান্ত্রিক কিভাবে তথ্যগুলো সংগ্রহ করে, কিভাবে আমাদেরকে ক্ষতি করে, এবং যে আমাদের সাথে যে কারেন্ট জিন রয়েছে সেই কারেন্ট জিনের ক্ষমতা কি, সেই কারেন্ট জিন আমাদেরকে কিভাবে ব্যবহার করে, কারেন্ট জিন আমাদের কি কি ক্ষতি করতে পারে, সকল বিষয়গুলো আজকে এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমার সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকিব ফরহাদ রেজা। আসলে সর্বপ্রথম জানার চেষ্টা করব যে কারেন্ট জিন কে। কারেন্ট জিন হচ্ছে যে যখন আমরা জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের সাথে একজন জিন শয়তানকে নিযুক্ত করা হয়, সেটা হচ্ছে কারেন্ট জিন, যেটা আমাদের জন্মের পর থেকে সাথে সাথে আমাদের সাথে থাকে, এবং আমাদের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরেও সে জিন জীবিত থাকে, সে জিন জীবিত থাকে। এবং অনেক সময় আমরা শুনেছি, বা আপনি হয়তো শুনেছেন, যে আপনার চাচা অথবা আপনার বাবা, বিশেষ করে গ্রাম মহল্লাতে দেখা যায় যে সুসাইড করে, সে বিষ পান করে, গলায় ফাঁস দিয়ে সে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে অন্য মানুষের পরে সে ভর করেছে, যেমন জিন ভর করে, ভর করার পর আমাদের গ্রাম অবশ্যই ভূত বলে, যেগুলো বলে ভূত পেত্নী হাজির হয়ে সে সকল তথ্যগুলো দিচ্ছে। হ্যাঁ, আমি এটা ছিলাম, ওটা ছিলাম, ওটা ছিলাম। তখন মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। হ্যাঁ, তিনি যে কথাগুলো বলতেছে, যার শরীরে ভর হয়েছে সে তো জানে না, তাহলে নিঃসন্দেহে তিনি আসছে। কিন্তু আসলে মূলত এটা না, যে সকল তথ্যগুলো বলে যে কাজগুলো করে সেটা হচ্ছে কারেন্ট জিন। কারেন্ট জিন সবার সাথে আছে। এই কারেন্ট জিন আমাদের বিভিন্ন ভাবে, বিভিন্ন দিক দিয়ে আমাদের কষ্ট করে থাকে, আমাদের কষ্ট দিয়ে থাকে, এবং আমাদের ধোঁকার মধ্যে ফেলার চেষ্টা করে। সকল প্রকার সমস্যা মূল হাতের যেটা শয়তান সবচেয়ে বেশি কানেক্ট থাকে সেটা হচ্ছে কারেন্ট জিনের সাথে। কারণ কারেন্ট জিনের ক্ষমতা কি, কারেন্ট জিন যদিও তার ক্ষমতা আমাদের চেয়ে বেশি নয়, কিন্তু এমন কিছু কাজগুলো করে যেগুলোকে আমাদের একবারে হার মানিয়ে দেয়। কারেন্ট জিন বিশেষ করে সবচেয়ে ওনার কাজ হচ্ছে সবসময় আপনাকে আমাকে সবসময় ধোঁকার মধ্যে রাখা, সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করা, আমাদেরকে ধোঁকার মধ্যে নিয়ে যাওয়া। এক কথায় অশ্লীল যত ধরনের কাজ আছে, ইসলাম থেকে ফারেক হয়ে গেলে যে কাজগুলো আমাদের যারা হয়, সেই কাজগুলো কিন্তু কারেন্ট জিন আমাদের দ্বারা করে নেই। কিন্তু আসলে এখানে কারেন্ট জিন যে কাজগুলো আমাদের দ্বারা করাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না, আমরা কখনোই সেটা বোঝার চেষ্টা করি না। ঠিক আমি যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে বিষয়টা হচ্ছে আমাদের মানুষ, আমরা মরণশীল, সকলকে আমাদের মৃত্যুবরণ করা লাগে। আমরা অনেক সময় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মৃত্যুবরণ করে, সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বা গলায় ফাঁস লাগা হতে পারে, বিভিন্ন সাপের কামড়ে, বিভিন্ন ভাবে যখন মানুষগুলো মারা যায়, কেউ কিন্তু আজ পর্যন্ত বলে না যে এই মানুষকে আজরাইল তার রূহটা কবজ করেছে, আজরাইল তাকে মেরেছে। যেটা ঘটনার কারণে মারা যায়, সে ঘটনাকে মানুষ সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করে। সে বাইক নিয়ে যাচ্ছিল, একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। কিন্তু এই ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আসলে আল্লাহ তাআলা তার হয়তো ওইভাবে মৃত্যু রাখছে। এক দ্বিতীয়ত হচ্ছে যে আজরাইল সেখান থেকে তার রূহটা কবজ করেছে। কেউ কিন্তু আমরা সে আজরাইলের কথা এখানে বলতেছি না। ঠিক কারেন্ট জিন এমন ভাবে আমাদেরকে সে খারাপ কাজের দিকে ধাবিত করে, আমরা সেটা উপলব্ধি করতে পারি না। কারণ কারেন্ট জিন আমাদের কি কি ক্ষতি করে, বা কি কি ক্ষতি করে থাকে। এই কারেন্ট জিন দেখেন, যে এক কথা ইসলাম থেকে ফারেক করার জন্য যত প্রকার কাজ আছে, সকল কাজগুলো আমাদের মনের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। যেমন দেখেন, সবচেয়ে প্রথম হচ্ছে যে আপনি একটা বিষয় দেখেছেন, আপনি একটা বিষয় দেখে আপনাকে বিষয়টা ভালো লেগেছে, আপনি কারোর সাথে শেয়ার করলেন, কারোর সাথে শেয়ার করার সাথে সাথে কিন্তু সে কারেন্ট জিন সেটাকে নোট করলো,
নোট করার পরে বারবার 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 আপনার মনের ভিতরে সেটা আনার চেষ্টা করে, আপনার চোখের মধ্যে সেটা আনার চেষ্টা করে। আপনি যতই কাজের দিকে ফোকাস দেন না কেন, আপনি মনে হয় লেখাপড়া করতেছেন, সাডেনলি আপনার চোখের সামনে সেটা ভাসতেছে, আপনার মনের ভিতরে সেটা ভাসতেছে। এক কথায় আপনি যে জিনিসটা একটু সে কাজটা খারাপ হতে পারে যে কোনো, সেটা বারবার আপনাকে দিয়ে সেদিকে আপনাকে আকর্ষণ সৃষ্টি করা, এই কাজটি হচ্ছে সেটা কানের জিনের। আর এই কানের জিন যে আপনাকে বারংবার এইভাবে সৃষ্টি করতেছে, তাহলে এইটা থেকে শুধু যে এই কাজটা করতেছে এমনটা না, সকল ধরনের কাজের সাথে সে কারেন্ট জিন সম্পৃক্ত রয়েছে। এই কারেন্ট জিন যখন আমাদের সাথে কানেক্ট হয়ে বিভিন্ন কাজে যখন লিপ্ত করায়, তখন কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। কারণ অনেক সময় আমরা প্রশ্ন করি বা প্রশ্ন করে থাকি, যেমন জিন চালান করার মাধ্যমে বশীকরণ করা হয়। বশীকরণের যে বিষয়টা হচ্ছে যে আপনি একটা মেয়েকে পছন্দ করেন, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, এই পছন্দ করার পরে তাদের রিলেশন অনেকদিন ধরে চলতো, হঠাৎ করে কোনো না কোনো কারণে সেটা ব্যাকআপ হয়ে গেছে। ব্যাকআপ হয়ে যাওয়ার পরে তখন কি করে, কোনো হুজুর বা যে কেউ এই কাজগুলো, বশীকরণ কাজগুলো করে থাকে। এই বশীকরণ কাজগুলো করার কারণে যে মেয়েটা আগে এর সাথে কথা বলতো না, এর সাথে দেখা হলে এর মুখের দিকে তাকাতো না, কোনো ধরনের কথা বলতো না বা ফোন করতো না, SMS সেন্ড করতো না, সে আগের চেয়ে সম্পূর্ণ চেঞ্জ হয়ে এখন আগের চেয়ে বেশি কথা বলে, সে SMS এ কথা বলে, ফোনে কথা বলে, ভিডিও কলে কথা বলে, যে একবারই পরিবর্তন হয়ে কথা বলে। সেটা এটা হওয়ার কারণটা কি, সেটা হচ্ছে বশীকরণ। এই বশীকরণটা কিভাবে করে, এই বশীকরণটা করা হয় সে মেয়ের উপরে নয়, সে বশীকরণটা করে সম্পূর্ণ করার যেটা চেষ্টা করে সে কারেন্ট জিনের উপরে। সে কারেন্ট জিনকে সে ত্রান্তিক এমন ভাবে আনে, সে সেটাকে যেটাই করতে বলে, যেটাই বলতে বলে, সে কারেন্ট জিন সে মেয়ের কাছে গিয়ে বা ছেলের কাছে গিয়ে সেভাবে কাজগুলো করার চেষ্টা করে, নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। সে বিভিন্ন ধরনের বুঝ দেওয়ার চেষ্টা করে, তার ছবিগুলো বারবার মানার চেষ্টা করে, তার মনে দেয় যে তোমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, তুমি এটা করেছ, এটা করেছ, ওটা করেছ, আজকে তার সাথে কিভাবে, মানে এমন ভাবে তাকে মানে অন্য কোনো কাজের প্রতি, অন্য কোনো মানে সকল কাজ থেকে ফারাক করে, অন্য কোনো কাজের দিকে মনোযোগ না দিয়ে শুধু এটার দিকে আকর্ষণ করে, এক পর্যায়ে এমন ভাবে তারা আসক্ত হয়ে যায়। ঠিক এইভাবে শুধু এটা না, প্রতিটি কাজের দিকে এই কারেন্ট জিন আমাদের এভাবে করার চেষ্টা করে। কারেন্ট জিন আমাদের সূক্ষ্মভাবে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আসলে আমরা এটা বুঝতে পারি না। যেমন অনেক সময় আমরা স্বপ্ন দেখি, ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এমন করে স্বপ্ন দেখতেছি যে সে সাপ বা ভয়ঙ্কর কোনো জন্তু আমাকে খেতে আসতেছে। যখন আপনার স্বপ্ন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে তখন সারা শরীর হয়তো বা ঘেমে যায়, বা আমরা সে ভয়টা তখনও ফিল করি যে আমাদের এরকম এরকম ঘটনাগুলো ঘটতেছিল। এই সম্পূর্ণগুলোই করে কারেন্ট জিন করে। যদি আপনার উপরে কোনো জিন চালান করা হয়, জাদু করা হয়, সেই জিন এই কারেন্ট জিন সহযোগিতা করে এই কাজগুলো শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করে। তারপর অনেক সময় আমরা স্বপ্ন দেখি যে স্বপ্নে আমরা দুই বন্ধু একসাথে চলাফেরা করতেছি, একসাথে হাঁটছি, একসাথে এটা করছি, এভরিথিং, সবকিছু করার পরে সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। এইভাবে যখন আমরা পর্যায়ক্রমে আমরা চলতে থাকে, ঠিক যখন আমার স্বপ্ন ভেঙে যায়, ভাঙার পর আমরা সবকিছু বলতে পারি। কিভাবে বলতে পারি, আমি তো ঘুমিয়েছিলাম, আমি যেখানে আমি ঘুমিয়ে থাকার পরে আমার পাশে কেউ কথা বললে সেটা আমি বলতে পারি না বা সেটা আমি শুনতে পারি না, কিন্তু আমার ঘুমের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো, সেগুলো আমি ঘুম ভাঙার পরে সেগুলো পুনরায় বলতে পারি। সেগুলো কিভাবে বলতে পারি, সে কারেন্ট জিন পুনরায় আপনার মনে একটা করে সে ছবিগুলো, সে দৃশ্যগুলো মনে আনার পরে সে ছবিগুলো ভাসানোর চেষ্টা করে। এইভাবে একটা প্রহেজ, আমি তো আজকে এই স্বপ্নটা দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সে ভয়ঙ্কর স্বপ্ন কথা পুরো আপনার মনে করে দেয়। কোনো আপনার একটা আরো খারাপ থেকে খারাপ যে কোনো ধরনের স্বপ্ন দেখেছেন সেটা মনে করে দেয়। এইভাবে কারেন্ট জিন আমাদেরকে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজের দিকে ধাবিত করার চেষ্টা করে। অনেক সময় দেখবেন যে শুধু পাপ কাজের দিকে ধাবিত করে তেমনটা নয়, আমরা কোনো ভালো কাজ করতেছি, আরেকটা ভালো কাজ থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করে। যেমন ধরেন যে আমাদের জোহরের নামাজ আমরা পড়ি জামাতের সাথে 1:30। এই 1:30 আমার নামাজ, তার আগে আপনি কি মনে করলেন যে আমি একটু কোরআন তেলাওয়াত করি, আপনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, এদিকে আপনার সময় অলরেডি 25 হয়ে গেছে, আপনার মনে বারবার বলছে আরেকটু কোরআন পড়ি, আরেকটু কোরআন পড়ি, আরেকটু কোরআন পড়ি। এই কোরআন পড়তে পড়তে আপনার এক সময় সে জামাত
কেটে যায় বা জামাতের সাথে আপনি নামাজ পড়তে পারেন না। এইভাবেই কিন্তু ভালো কাজেও কিন্তু সে কি করে, সে কারেন্ট জিন আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে বা আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। এর জন্য সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ভালো কাজের প্রতি আমাদের কাজ করতে, সবসময় মনের কথা শোনা যাবে না। আপনাকে যে কোনো কাজ করবেন, যে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন, অজু করা অবস্থায় 2 রাকাত নফল নামাজ পড়ার পরে তখন যে কোনো ধরনের আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারি বা আমরা ইস্তেখারা করতে পারি, যে কোনো ধরনের করতে পারি। এক কথা আমরা সবসময় চেষ্টা করতে হবে যে আমরা যেন সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। যদি আমাদের দ্বারা কোনো পাপ কাজ হয়ে যায় সেটাকে অনুতপ্ত হওয়া, সেটা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সাথে সাথে তওবা করা। যেমন আপনি যখন ভালো কাজ করেন, তওবা করেন, তখন সেই কাজের জিন আরো দুর্বল হয়ে যায়। এভাবে বিশেষ করে যারা ক্রান্তিক গুলো রয়েছে তারা আমাদের কাছ থেকে কারেন্ট জিনটা ডাকার পরে তাদের সাথে কথা বলে মাত্র আমি কি কি করি এভরিথিং সকল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে। এর জন্য আপনি এক কথা এখানে বলে রাখি যে আপনার মনের খবর সে কারেন্ট জিন কখনো বলতে পারবে না। আপনার মনের খবর কারেন্ট জিন অন্য জায়গায় কখনো বলতে পারবে না, যতক্ষণ না আপনি সে কথাটা মুখে প্রকাশ করেন বা অন্য কারো কাছে সেটা প্রকাশ করেন। যদি আপনি মনে কোনো যদি আপনি অন্য কারো কাছে প্রকাশ না করেন বা নিজের থেকে যদি সেটা না বলেন, তাহলে সে কারেন্ট জিন কখনো বলতে পারবে না। কারণ আপনি যতক্ষণ যদি আপনি এই বলা থেকে বিরত থাকেন, তাহলে কারেন্ট জিন সেটা বলতে পারবে না। এর জন্য উচিত হচ্ছে যে এমন কিছু আমি কাজ, এমন কোনো কথা আমি বলবো না যেটা যে পরবর্তীতে আমার কোনো সমস্যা হতে পারে। এই জন্য আসুন যে আমরা নিজেকে এই কারেন্ট জিন ক্ষতি থেকে, কারেন্ট জিন থেকে বাঁচানোর চেষ্টা করব। বেশি বেশি করে ওজুর অবস্থা থাকার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবো, সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করব, নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। সকলকে আল্লাহ তাআলা যেন সে বুঝ দান করে আমরা যেন চেষ্টা করব সব সময় যে দিনের পথে চলতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।